বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজু আর সুদেবের কথোপকথন শেষ হতেই শুরু হয় এক নতুন টানাপড়েন, যা মল্লিক বাড়ির শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার জন্য যথেষ্ট ছিল। বনলতা নিজের ঘরে ছটফট করতে থাকে, কারণ সে বুঝতে পারে অনুভব তার কফি শপের গল্পটা পুরোপুরি বিশ্বাস করেনি। অন্যদিকে অনুভবের মনে খটকা লাগে যে বনলতা কেন বারবার নিজেকে আড়াল করার চেষ্টা করছে আর লাজুকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছে। অনুভব ঠিক করে সে নিজে ওই কফি শপে গিয়ে খোঁজ নেবে আসলে সেখানে কি ঘটেছিল। পরদিন সকালে লাজু যখন তার সাদা কোট পরার জন্য তৈরি হচ্ছে, তখন বাড়িতে এক উৎসবের মেজাজ তৈরি হয়। ঠাম্মি আর কিঙ্কিনি লাজুকে আশীর্বাদ করে, আর অনুভব তাকে সাহস যোগায়। কিন্তু বনলতার চোখের কোণে হিংসে আর ভয় স্পষ্ট ধরা পড়ছিল। লাজু কলেজে যাওয়ার পথে অনুভব তাকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করে সে গতকাল ঠিক কী দেখেছিল। লাজু সরল মনে সবটা খুলে বলে যে বনলতা দিদি এক লম্বা চওড়া ছেলের সাথে খুব গম্ভীরভাবে কথা বলছিল, আর দুজনকে দেখে মনে হচ্ছিল তারা একে অপরকে অনেক আগে থেকেই চেনে। অনুভবের সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হয়। সে মনে মনে ঠিক করে বনলতার অতীত তাকে জানতেই হবে, কারণ বনলতা যদি কোনো বড় ভুল করে থাকে তবে তার প্রভাব পুরো পরিবারের উপর পড়বে। এদিকে ময়ূখ বনলতাকে বারবার ফোন করে ব্ল্যাকমেল করা শুরু করে। সে হুমকি দেয় যে যদি বনলতা তার সাথে আবার দেখা না করে তবে সে তাদের পুরনো সম্পর্কের সব ছবি আর ভিডিও অনুভবের কাছে পাঠিয়ে দেবে। বনলতা দিশেহারা হয়ে পড়ে। সে বুঝতে পারে না এই বিপদ থেকে কিভাবে বাঁচবে। সে লাজুকে জব্দ করার জন্য এক নতুন পরিকল্পনা করে, যাতে সবার চোখে লাজু ছোট হয়ে যায়। বনলতা জেঠিমণি আর স্ত্রীর কানে বিষ ঢালতে শুরু করে যে লাজু নাকি শহরের বাতাসে গা ভাসিয়ে দিচ্ছে আর পড়াশোনার নাম করে বাইরে অন্য কিছু করছে। কিন্তু লাজু তার লক্ষ্যে স্থির থাকে। সে যখন সাদা কোট পরে শপথ নেয়, তখন তার চোখে ছিল শুধু ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করার স্বপ্ন। এদিকে অনুভব লুকিয়ে বনলতার ফোনের কল লিস্ট চেক করে। সেখানে একটি অজানা নম্বর বারবার দেখতে পায়। সে সেই নম্বরে ফোন করতেই ওপাশ থেকে ময়ূখ কথা বলে ওঠে। ময়ূখ মনে করে বনলতা ফোন করেছে, তাই সে বলে ওঠে, কি হলো বন্যা, টাকা নিয়ে কখন আসছ, নাকি তোমার স্বামীকে সব সত্যি জানিয়ে দেব? অনুভব স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে বনলতার জীবনে এমন কোনো অন্ধকার দিক আছে যা সে এতদিন লুকিয়ে রেখেছে। সে স্থির করে ময়ূখের সাথে দেখা করবে আর সব সত্যিটা নিজের চোখে দেখবে। ওদিকে সুদেব গ্রামে বসে লাজুর জন্যে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মনেও এক অজানা ভয় কাজ করে যে গ্রামের মাতব্বররা লাজুকে নিয়ে যে নোংরা খেলা খেলছে তাতে লাজুর কোনো ক্ষতি না হয়ে যায়। বনলতা বুঝতে পারে না যে তার পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে, কারণ অনুভব এখন আর আগের মতো অন্ধবিশ্বাসী নয়। গল্পের পরবর্তী মোড়ে দেখা যাবে অনুভব আর ময়ূখের মুখোমুখি লড়াই, যেখানে বনলতার মুখোশ সবার সামনে খুলে যাবে আর লাজু তার সততা দিয়ে আবারও সবার মন জয় করে নেবে। কিন্তু বনলতা কি এত সহজে হার মানবে, নাকি সে লাজু আর অনুভবের সম্পর্কের মধ্যে বড় কোনো ফাটল ধরাবে? সেটাই হবে দেখার বিষয়। সুদেবের সাথে কথা শেষ করে লাজু যখন পরম শান্তিতে চোখ বোঝে, ঠিক তখনই পাশের ঘরে বনলতার কপালে চিন্তার ভাঁজ গভীর হয়। সে বুঝতে পারে লাজু যে সত্যটা অবলীলায় সবার সামনে বলে দিয়েছে তা অনুভবের মনে বিষবৃক্ষের মতো দানা বাঁধছে। অনুভব যদিও বাইরে শান্ত হয়ে শুয়ে আছে, কিন্তু তার মস্তিষ্কে তখন দাবানল চলছে। বনলতা যে মিথ্যে বলছে সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ আর অসংলগ্ন কথাতেই পরিষ্কার। অনুভব মনে মনে ঠিক করে কাল সকালেই তাকে ওই নির্দিষ্ট কফি শপ এবং আশেপাশের এলাকায় একবার ঢু মারতে হবে। সে দেখতে চায় সেই লম্বা চওড়া ছেলেটি আসলে কে, যে বনলতার ফেলে আসা ব্যাগ ফেরত দিতে এসেছিল। পরদিন সকালে মল্লিক বাড়িতে এক নতুন ভোরের সূচনা হয়। লাজুর আজ জীবনের এক ঐতিহাসিক দিন। সে আজ ডাক্তারি পড়ার সেই পবিত্র সাদা কোট বা অ্যাপ্রন হাতে পাবে। ঠাম্মি সকাল সকাল স্নান সেরে লাজুর জন্য চন্দন ঘষে রেখেছেন। কিঙ্কিনি আর অনুপম ব্যস্ত লাজুকে আশীর্বাদ করার জন্য। কিঙ্কিনি একজোড়া নতুন পেন আর ডায়েরি লাজুর হাতে তুলে দিয়ে বলে, শপথ নিবি লাজু, এই পেন দিয়ে যেন তুই শুধু মানুষের জীবন বাঁচানোর প্রেসক্রিপশন লিখিস। লাজু আবেগপ্রবণ হয়ে কিঙ্কিনির পা ছুঁয়ে প্রণাম করে। অনুভব দূর থেকে সবটা দেখছিল। তার চোখে লাজুর জন্য গর্ব থাকলেও মনের এক কোণে বনলতাকে নিয়ে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। বনলতা সকালে ঘর থেকে বের হতে দেরি করে। সে আসলে রাতে ঘুমাতে পারেনি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে এবং মনে মনে একটা ছক কষে। সে ভাবল যদি সে আগেভাগেই অনুভবকে অন্য কোনো গল্পে ভুলিয়ে দিতে পারে তবে হয়তো বিপদ কাটবে। সে নিচে নেমে এসে সবার সামনে খুব ভালো সাজার নাটক শুরু করে। লাজুকে উদ্দেশ্য করে বলে, লাজু, আজ তোর এত বড় দিন, আমি তোর জন্য পায়েস রান্না করব ভেবেছিলাম,
কিন্তু কাল রাতে ওই কফি শপ থেকে আসার পর থেকে মাথাটা খুব ধরেছে। লাজু সরল মনে বলে, না না দিদি, তোমার শরীরের ওপর দিয়ে জোর করার দরকার নেই, তুমি বিশ্রাম নাও। অনুভব তখন তীক্ষ্ণ নজরে বনলতাকে পর্যবেক্ষণ করে বলে, শরীর খারাপ নাকি মনের ওপর কোনো চাপ আছে বনলতা? ব্যাগটা তো পেয়ে গেছ, তবে আর চিন্তা কিসের? বনলতা থতমতো খেয়ে যায়, কোনো মতে আমতা আমতা করে বলে, না মানে ওই লোকটা যেভাবে আসছিল আমি ভাবলাম ব্যাগটা বোধহয় আর পাব না, সেই টেনশন আর কি। অনুভব আর দেরি না করে অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা সেই এলাকায় পৌঁছায় যেখানে লাজু বনলতাকে দেখেছিল। সে জানে এই অঞ্চলে বনলতার কোনো পরিচিত বন্ধু থাকার কথা নয়। স্থানীয় কয়েকটা দোকানে খোঁজ নিতে নিতে সে সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ জানায়। দোকানের ম্যানেজার প্রথমে রাজি না হলেও অনুভবের দৃঢ়তা দেখে ফুটেজ দেখাতে রাজি হন। ফুটেজে যা দেখল অনুভব, তাতে তার পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হয়। সিসিটিভিতে দেখা যাচ্ছে বনলতা আর ময়ূখ দীর্ঘক্ষণ ধরে তপ্ত বাক্য বিনিময় করছে। ময়ূখ বারবার বনলতার হাত ধরার চেষ্টা করছে, আর বনলতা কান্নাকাটি করছে। কোনো ব্যাগ ফেলে আসার চিহ্ন সেখানে নেই, বরং বনলতা স্বেচ্ছায় সেখানে ময়ূখের সাথে দেখা করতে গিয়েছিল। ময়ূখের মুখটা জুম করে দেখে চিনে নেওয়ার চেষ্টা করে। তার মনে পড়ে যায়, এই ছেলেটিই তো বনলতার কলেজের পুরনো বন্ধু ছিল, যাকে নিয়ে বিয়ের আগে একবার কথা উঠেছিল। এদিকে জেঠিমণি আর শ্রী খাবার সাজাতে সাজাতে লাজুকে নিয়ে বর্ব করতে থাকে। কিন্তু বনলতা সুকৌশলে জেঠিমণিকে বলে, জানেন জেঠিমণি, লাজু মেয়েটা খুব ভালো, কিন্তু শহরের এই হাতছানি ও কি সামলাতে পারবে? কাল দেখছিলাম অটোতে আসার সময় পাশের এক ছেলের সাথে বেশ হাসাহাসি করে কথা বলছিল। জেঠিমণি অবাক হয়ে বলেন, কই, লাজু তো তেমন মেয়ে নয়। বনলতা বিষ ঢালতে থাকে, আসলে গ্রামের সরলতা তো, কেউ একটু ভালো ব্যবহার করলেই ও গলে যায়, আমাদের সাবধান থাকা দরকার। এই কথাগুলো কিঙ্কিনির কানে যেতেই কিঙ্কিনি বনলতাকে কড়া কথা শুনিয়ে দেয়। কিঙ্কিনি বলে, যে নিজে স্বচ্ছ নয় সে অন্যকে ঘোলাটে দেখে বনলতা। লাজুকে নিয়ে নোংরামি করার আগে নিজের চারপাশটা একবার দেখে নিও। বিকেলের দিকে লাজু তার কাঙ্ক্ষিত সাদা কোট পরে বাড়িতে ফেরে, তার চোখে মুখে জয়ের আনন্দ। বাড়ির সবাই যখন লাজুকে নিয়ে মেতে আছে, ঠিক তখনই ঝড়ের মতো ঘরে ঢুকে অনুভব। তার চেহারা থমথমে, সে সোজা বনলতার সামনে গিয়ে দাঁড়ায়। সবার সামনেই সে একটা খাম বনলতার দিকে ছুড়ে দেয়। খামের ভেতর ছিল সিসিটিভি ফুটেজের প্রিন্ট করা কিছু ছবি। অনুভব গর্জে ওঠে, এই কি তোমার কফি শপের ব্যাগ ফেরত নেওয়ার গল্প বনলতা? এই লোকটা কে? কেন তুমি এর সাথে লুকিয়ে দেখা করছিলে? পুরো মল্লিক পরিবার স্তব্ধ হয়ে যায়। লাজু ভয়ার্থ চোখে তাকিয়ে থাকে। বনলতা প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও অনুভবের কাছে থাকা ভিডিও প্রমাণের কথা শুনে সে ভেঙে পড়ে। বনলতা চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ, আমি দেখা করেছিলাম, ময়ূক আমাকে ব্ল্যাকমেইল করছিল, ও বলছিল আমাদের পুরনো কথা ও সবাইকে জানিয়ে দেবে। আমি সংসার বাঁচাতে চেয়েছিলাম অনুভব। অনুভব শান্ত গলায় বলে, সংসার মিথ্যের উপর বাঁচে না বনলতা, তুমি লাজুর মতো একটা নিষ্পাপ মেয়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছিলে নিজের দোষ ঢাকতে? তোমার লজ্জা হওয়া উচিত। ঠাম্মি এই দৃশ্য দেখে হতাশ হয়ে বলেন, আমাদের বাড়ির বউ হয়ে তুই এত বড় জালিয়াতি করলি, আর দোষ দিচ্ছিলে সেই লাজুকে যে তোকে বোনের মতো শ্রদ্ধা করে। লাজু এই পরিস্থিতিতে এগিয়ে এসে বনলতাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, দিদি, তুমি সত্যিটা আগে বললে হয়তো এত বড় অশান্তি হতো না, আমরা সবাই তোমার পাশেই থাকতাম। কিন্তু বনলতা লাজুর হাত ঝিটকে দিয়ে বলে, তোর দয়া চাই না আমার, তুই আসার পর থেকেই এই বাড়িতে আমার গুরুত্ব কমে গেছে, তুই আমাদের সবাইকে আলাদা করে দিচ্ছিস। অনুভব আর সহ্য করতে পারে না, সে বনলতাকে পরিষ্কার জানিয়ে দেয় যে তাকে এবার তার কাজের প্রায়শ্চিত্ত করতে হবে। সে বনলতাকে কিছুদিনের জন্য তার বাপের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেয়, যাতে সে নিজের ভুল বুঝতে পারে। গল্পের এই মোড়ে দেখা যায়, একদিকে লাজুর সাফল্যের আলো, অন্যদিকে বনলতার মিথ্যের অন্ধকার। অনুভব বুঝতে পারে লাজুই এই পরিবারের আসল শক্তি। সে লাজুকে কথা দেয়, যত ঝড়ই আসুক না কেন সে লাজুর পড়াশোনা আর স্বপ্ন পূরণে কোনো বাধা আসতে দেবে না। এদিকে গ্রামের সুদেব যখন এই খবর পায়, সে মনে মনে আশঙ্কিত হয় যে বনলতা হয়তো লাজুর ওপর কোনো প্রতিশোধ নেবে। কিন্তু লাজু এবার তৈরি, সে আর সেই আগের ভীতু মেয়েটি নেই। সে এখন তার সাদা কোটের মর্যাদা রক্ষা করতে আর নিজের অস্তিত্ব প্রমাণ করতে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। মল্লিক বাড়িতে শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সত্যের জয় সুনিশ্চিত হয়। কিন্তু ময়ূক কি এত সহজে ছেড়ে দেবে, নাকি সে অন্য কোনো বড় ষড়যন্ত্র নিয়ে ফিরে আসবে? সেই উত্তরের অপেক্ষায় শুরু হয় পরবর্তী দিনের যাত্রা।